ইতালির এই 5 ব্যক্তি মালদ্বীপ গিয়েছিল ঘুরতে, কিন্তু এদের সাথে সমুদ্রের গভীরে যা হয় সেটা জানলে আপনিও চমকে যাবেন। এই 5 ব্যক্তি গিয়েছিল স্কুবা ড্রাইভিং করতে, যার মধ্যে এরা স্পেশালি চেয়েছিল কেভ ড্রাইভিং করতে, মানে সমুদ্রের জলের গভীরে থাকা গুহাগুলোকে এক্সপ্লোর করতে। এই 5 ব্যক্তির মধ্যে একজন ছিল মেরিন বায়োলজিস্ট, আর একজন ছিলেন ড্রাইভিং ইনস্ট্রাক্টর। এখানে স্পষ্ট নির্দেশ ছিল 50 মিটারের বেশি গভীরে যাওয়া যাবে না, কিন্তু এই 5 জন গাইডলাইন ফলো না করে সমুদ্রের অনেক গভীরে চলে যায়। আর এখানেই শুরু হয় মূল সমস্যা, কারণ সমুদ্রের নিচের এই গুহাগুলোর মধ্যে থাকে পাওয়ারফুল আন্ডার ওয়াটার কারেন্ট, যা এই ড্রাইভারদের আরো গভীরে টেনে নিয়ে যায়। আর যত সময় যেতে থাকে এই গুহাগুলির ভেতরে নাইট্রোজেন নেক্রোসিস হতে শুরু করে, যেখানে অতিরিক্ত নাইট্রোজেন শরীরে প্রবেশ করে হ্যালোসিলেশন সৃষ্টি করে, সাথে কনফিউশন, টক্সিসিটি আর শ্বাসকষ্ট তৈরি হয়, যার কারণে এই ড্রাইভাররা বাইরে আসার পথ খুঁজে পায়নি। আর অনেক সময় কেটে যাওয়ার পরও যখন এরা বাইরে আসেনি, তখন এদের খুঁজতে রেস্কিউ টিম পাঠানো হয়। কিন্তু তখন আরো একটা দুর্ঘটনা ঘটে যায়। এই রেস্কিউ টিমের মধ্যে একজন ছিলেন মালদ্বীপের মিলিটারি ড্রাইভিং সার্জেন্ট, যিনি ওই 5 ব্যক্তিকে খুঁজতে গিয়ে আর ফিরে আসেননি। এরপর অনেক চেষ্টা করে এই 6 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এই কারণে এটা হয়ে যায় স্কুবা ড্রাইভিং এর ইতিহাসে সব থেকে ডেডলি অ্যাক্সিডেন্টগুলির মধ্যে একটি।